হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, আমি বাপের বাড়িতে আছি, দিদিও আছে, তাই জন্য আমরা চারজন মিলে, মানে আমরা দুই বোন, মা বাবার মাম্মামও ছিল, পাঁচজন মিলে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। হ্যাঁ, এটা কিন্তু সেই দিদি যার বাড়িতে আমি প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠলাম, আর এই টোটোটা কিন্তু আমরা একেবারে বাড়ির থেকেই রিজার্ভ করে নিয়ে যাচ্ছি, যাতে মানে মাম্মাম তো ছোট, আর মারও হাঁটুতে ব্যথার প্রবলেম আছে, তো তাই জন্য গাড়ি আর পাল্টাতে হবে না, তাই একেবারে টোটো করেই যাচ্ছি। তো দেখো, মাঝপথে একটু মিষ্টির দোকানে ঢুকলাম, যেহেতু আমি নতুন, তো তাই মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আমি দিদি দুজনেই ভাগ করে নিয়েছিলাম, মা আর বাবাকে কিছু খরচা করতে দিইনি, এটাই তো আমাদের কর্তব্য, তাই না? তো যাই হোক, এখান থেকে দেখো যে মিষ্টিগুলো ভালো খায় ওরা, সেই মিষ্টিই নিয়েছিলাম। আর মিষ্টি নেওয়ার পরে এখান থেকে আবার একটুখানি টুকটাক খাবার নিয়েছিলাম, নিয়ে ঠেয়ে ওদের বাড়িতে আমরা সোজা পৌঁছে গেলাম। আর ওদের বাড়িতে গিয়ে দেখি সবাই ঘুরে বেড়াচ্ছে, যে বিকাল হয়ে গেছিলো যেতে যেতে। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম 4টে নাগাদ, গিয়ে দেখি মানে পুরো 1.5 ঘন্টা লেগেছে। তো সবাই দেখি হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর একটু মেঘলাও করে এসেছিলো। তো যাই হোক, দেখো খুব আনন্দ করলাম ওখানে গিয়ে। আর আমাদের তো মানে পৌঁছাতেই চা করে দিল, চা কফি পুরো একদম খাবো না তবু। আর এদিকে যাওয়ার পরেই বলছে যে রাত্রিবেলা না খেয়ে ছাড়বে না, কি অবস্থা। আর এই দিদিবাড়িতে গেলে এই দিদি খুব যত্ন করে খুব। তো যাই হোক, দেখো আমরা চা খেয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে। আমরা এখানে ঘুরতে এসেছি এখন, দেখো এতক্ষণ আমরা ঘরে চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন ঘুরতে এসেছি। আর আমাদের যে দিদি ছিল, ও উধাও হয়ে গেছে, বাড়ি চলে গেছে। এই যে ও ক্যামেরার সামনে আসার জন্য পাগল। এই যে এ তো ক্যামেরার সামনে আসলো, মামা এই যে ক্যামেরা, দেখেছো বন্ধুরা, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? তো চলো এখন বাড়ি যাবো। খাবার চলে এসেছে এখন, বেগুন ভাজা, লুচি। এরপর দেখো বন্ধুরা, আমরা ঘুরে এসে ঢুকতে না ঢুকতেই ঘরে এসে দেখি পুরো একদম খাবার রেডি। এটা কিন্তু রাতের খাবার, মানে বললাম একটু আগে যে আমাদের খেয়ে যেতে বলেছে, আর ও তো ছাড়বে না কিছুতেই। এই দিদি কিন্তু আমাদের খুব ভালোবাসে, আর এই দিদি কিন্তু দুটো মেয়ে, আগেই তোমাদেরকে দেখালাম। তো দেখো, এখানে লুচি গরম গরম, আর গরম গরম মাংস, আর বেগুন ভাজা। খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো, বাট আমি না লুচির থেকে বেশি ভাত প্রিয়। মাংস দিয়ে ঝুড়ো ঝুড়ো ভাত করেছিল, সেটাই খেয়েছিলাম আমি আর দিদি। আর বাবা দেখো এখানে লুচি আর মাংস খাচ্ছিল, মাও সেভ। তো দেখো, আমরা এত দূরে যাব, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। এখন কিন্তু বাজে 8:30, মানে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তার কারণ একটা, আবার যেতে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। আর ও ঝটপট যেই শুনেছে আমরা আসবো, অমনি তাড়াতাড়ি নিজের হাতে সব কিছু করে নিয়েছে। আর এদিকে দেখো, আমি বসে বসে লুচি খাচ্ছিলাম, শুধু শুধু লুচি। ওদিকে মা বাবা খাচ্ছিল, আর আমি এদিকে বসে বসে শুধু শুধু লুচি খাচ্ছিলাম, আর ওদিকে দিদি মামামকে খাওয়াচ্ছিল। তো যাই হোক, লুচি কিন্তু একেবারে যে খাই না সেটা না, লুচি মানে প্রিয় না, তবে খাই। আর আমার হাজব্যান্ড আর দিদির হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড আর জামাইবু দুজনের লুচি এত প্রিয় কি বলবো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই আবার দেখো টোটোর মধ্যে উঠে গেলাম, আর ওদের মনটা খারাপ হয়ে গেছে। আর একটা কথা কি জানো তো, এই বাড়িতে আসলে না এত আনন্দ পাই, বাড়ি ফিরতেই আর ইচ্ছা করে না। তো যাই হোক, বাড়িতে যেতেই হবে অনেকটা দূর, তারপরে আস্তে আস্তে আমরা রওনা হলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে।